আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা। আমার কাছে ইদানিং ফোন আসতেছে যে মুরগির পেট খারাপ হচ্ছে, বিশেষ করে পাতলা পায়খানা এবং কি কিছু আমাশা হচ্ছে, এরকম জাতীয় সমস্যাগুলো বেশি হচ্ছে খামারে। তার জন্য বললাম যে আজকে একটা ভিডিও বানানো দরকার, সেই জন্য আজকে কিছু মেডিসিন নিয়ে হাজির হইলাম। সেগুলা আপনাদের আমি দেখাবো, আর কোন মেডিসিনটা খাওয়ালে সবচেয়ে ভালো কাজ করবে সেই বিষয়গুলো বলে দেওয়ার চেষ্টা করব। এখন ফার্স্ট টাইম খামারে যদি আপনার পেট খারাপের ডোজ করতেই হয়, তো তার সাথে অবশ্যই একটা ভালো মানের অ্যান্টিবায়োটিক বা ঠান্ডার ডোজ যেটা বলি সেটা রাখবেন। রাখার পরে আগে দেখবেন যে আপনার মুরগির পেট খারাপটা কি জাতীয় পেট খারাপ হয়েছে। সেটা হলো রক্ত মশা হতে পারে, বা গুড়ের মতো কিছু পায়খানা হতে পারে, অথবা পাতলা পায়খানা হতে পারে, অথবা সেপ জাতীয় পিছলা জাতীয় পায়খানাগুলো হতে পারে। এখন এগুলো হলে যে মেডিসিনগুলো খাওয়াইলে ইনশাল্লাহ আপনার প্রবলেমটা তাড়াতাড়ি সমাধান হবে, সে বিষয়ে আজকে কিছু মেডিসিন নিয়ে হাজির হলাম, সেগুলো আজকে দেখাবো আপনাদের। ফার্স্ট টাইম ইউজ করবেন রেনামাইসিন। এই রেনামাইসিনটা ইউজ করবেন। রেনামাইসিনটা রেনাটা কোম্পানির মোটামুটি ভালো একটা সমাধান, যেটা আমরা মূলত ইউজ করে থাকি যদি কোনো মুরগির অসুস্থ যেন না হয়, স্বাভাবিক মানে প্রতিরোধ ব্যবস্থা যেটা বলি, সেটা ঠান্ডা ডোসের লোক অ্যানামাইসিন মারলে কন্টিনিউ খাওয়াইলে হয়তো ওই সমস্যাগুলো হয় না। সেটা হ্যাঁ, এই ওষুধটা ভালো একটা কাজ করে। সেটা হলো ভালো একটা কাজ যদি আপনার পাতলা পায়খানা হয়, মুরগির পাতলা পায়খানা হলে কিন্তু তার একটা ধরন আছে। যদি ডায়রিয়া হয়ে যায়, পাতলা পায়খানার ধরনটা যদি ডায়রিয়া হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি করতে হবে স্যালাইন তো খাওয়াইতে হবে। স্যালাইন অথবা ডিপ্রোসিন জাতীয় যে এগুলো আছে, এগুলো খাওয়াইতে হবে। আর সাধারণত আমরা বুঝি পাতলা পায়খানা একটা কিছু পরিমাণ, যেমন হালকা পাতলা পায়খানা হয়েছে, লিডার বিজয় ফেলাইতেছে, যে অল্প পরিমাণ হচ্ছে, তাহলে আপনি রেনামাইসিন সাথে দিয়ে দিবেন। রেনামাইসিন দিলে আপনার এই প্রবলেমটা থাকবে না। রেনামাইসিনের সাথে যদি কাজ না হয়, সেক্ষেত্রে আপনি আলাদা কাজ করতেন, যেমন অ্যাম্প্রোল, যেটা অ্যাম্পোলিয়াম, যেটা হলো এসকেপ কোম্পানির অ্যাম্পোলভেট ইপি, এই জাতীয় একটা মেডিসিন অ্যানামাইসিনের সাথে অ্যাম্পোলিপি বলতে এটা সাধারণত দুটোটাই পেট খারাপের ডোজ। ভালো একটা ঠান্ডার ডোজের সাথে এই অ্যাম্পোল ইপিটা দিয়ে দেবেন এসকেপ কোম্পানির আর রেনাটা কোম্পানি রেনামাইসিন। এই দুইটা এক এক করে আপনার ঠান্ডার ডোজের সাথে খাওয়াবেন পরপর 3 থেকে 5 দিন। আর ওষুধটা দিবেন মূলত সকালে আর হলো বিকেলে। দুপুরে একটু সাদা পানি বা টক্সিন জাতীয় যে এগুলো আছে, এগুলো সাদা পানির সাথে টক্সিন দিতে পারেন। এগুলা দিলে মোটামুটি দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর এই মুরগির অবশ্যই লিটারটা চেঞ্জ করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। মুরগির লিটার যদি চেঞ্জ না করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে খামারে দুর্গন্ধ বা লিটার ভিজা থাকবে, শেষরা থাকবে, আরও আক্রান্ত হওয়ার বেশি চান্স থাকবে। সেই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, সতর্ক রাখবেন। এটা আপনাদের প্রধান কাজ। আর বিশেষ করে পানি যখন ইউজ করবেন, পানিতে অবশ্যই অ্যান্টক্স ইউজ করবেন। কারণ পানির থেকেই বিভিন্ন রোগের আক্রমণ, যেটা ঠান্ডার রোগ সেখান থেকে আসে, যেমন ব্যাকটেরিয়াগুলো চলে আসে, পেট খারাপ ডোজ সেখান থেকে চলে আসে। যে এই জাতীয় যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আপনাকে দূর করতে হবে। আর দূর করতে হলে এই অ্যান্টক্সটা ইউজ করতে হবে। অ্যান্টক্স ইউজ করলে পানি ভাইরাস মুক্ত হবে। আর তারপরে যে মেডিসিনগুলো দেবেন, সেই মেডিসিনগুলো সর্বোচ্চ ভালো কাজ করবে। আমি নেক্সট ভিডিওতে দেখাবো রক্ত আমাশার সাথে কোন ধরনের মেডিসিন সাপোর্ট দিবেন বা কিভাবে চালাবেন, বিস্তারিত আমি দেখাই দেবো। মুরগির বিস্তারিত যে ডোজগুলো করতে হয়, এটা আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় হলো, যারা দেশি মুরগি বাচ্চা নেবেন ভাবছেন, বাচ্চা পাচ্ছেন না, তারা আমাদের সরাসরি স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে দেশি মুরগির বাচ্চা 1 দিন বয়সে, 10 দিন, 15 দিন, 20 দিন বা বিভিন্ন বয়সে ভ্যাকসিন করা যে মুরগির বাচ্চাগুলো আছে, এগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এবং কি দেশি বীজ ডিম, বড় মুরগি আমাদের কাছে ইভেলেবল কালেকশন আছে, এগুলো চাইলে আমাদের কাছে নিতে পারেন। আমাদের হেসারিতে আসবেন, দেখবেন, বুঝবেন।
এবং কি যদি না আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোন দিবেন, ইনশাল্লাহ পাঠাই দিব। দেশি মুরগির পিওর বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।